প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো আমরা যারা গুগল ক্রোম ব্যবহার করি আমরা কোনো কিছু বাংলা লিখে সার্চ দিলে দেখা যায় যে বাংলা লেখাটি ভেঙে ভেঙে দেখা যাচ্ছে বা যুক্ত বর্ণগুলো ঠিকমতো পড়া যাচ্ছে না, সেগুলো ভেঙে ভেঙে দেখা যাচ্ছে এবং এরকম বাংলা আরও অনেক বর্ণ আছে যেগুলো ঠিকমতো দেখা যায় না। তো সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেটা আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখে নিব। তো প্রথমে আপনাদেরকে আমি একটা উদাহরণ দেখাচ্ছি যে আমি এখানে গুগলে একটি সার্চ করেছিলাম যে প্রথম আলো লিখেছিলাম, যেমন দেখা যাচ্ছে যে এই যে প্রথম আলো লেখাটি এরকম ভাঙা ভাঙা দেখা যাচ্ছে এবং এর সাজেশন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো এরকম ভাঙা ভাঙা দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে কিভাবে সেটা ঠিক করা যায় সেটা আমরা আজকে টিউটোরিয়ালে দেখব। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা এখানে এই যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটিংসে চলে যাব। হ্যাঁ, সেটিংসে চলে আসলাম। তো সেটিংসে চলে আসার পর আমরা এখানে আসব শো অ্যাডভান্স সেটিংস, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে নিচের দিকে কাস্টমাইজ ফন্ট। হ্যাঁ, কাস্টমাইজ ফন্টে ক্লিক করব। এখন আমি বলে রাখি যে এখানে যে ফন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে সিয়াম রূপালী বা সুলেমানি লিপি, দুইটা ফন্ট আছে, দুইটা ফন্ট আমরা ব্যবহার করব। তার জন্য আমাদের আগেই যে কাজটি করে রাখতে হবে সেটি হচ্ছে অভ্র সফটওয়্যারটি আমাদের লাগবে। তো আপনারা ইন্টারনেট থেকে অভ্র সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং আমি জানি অভ্র এখন আমরা সবাই অভ্র সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। তো অনেক সময় অভ্র সফটওয়্যারটি দেওয়ার পরে আমাদের যে ফন্টগুলো আমাদের প্রয়োজন হয় সেই ফন্টগুলো আমি দেখাচ্ছি আপনাদের। সেগুলো হচ্ছে নেক্সট ব্যান, নেক্সট সিয়াম রূপালী, এই ফন্টগুলো আমাদের ইনস্টল দেওয়া হয়। তো এই ফন্টগুলো ইনস্টল দেওয়ার পরেও দেখা যায় যে কোনো কিছু যদি আমরা ইন্টারনেটে সার্চ করি তারপরেও সেখানে বাংলাগুলো ভাঙা ভাঙা দেখা যায়। তো সেটি যদি হয় তাহলে আমাদের এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে। আর যদি অভ্র দেওয়ার পরে ফন্টগুলো ইনস্টল দেওয়ার পরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় তাহলে আমাদের এই কাজটি করার প্রয়োজন নাই। তো যাদের এই প্রবলেমটি হয় তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। তো যে কাজটি করতে হবে, আপনারা ফন্টগুলো ইনস্টল করে নেবেন। এই ফন্টগুলো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা দেখবেন যে যদি প্রবলেম হয় তাহলে এখানে এসে দেখবেন যে এই জায়গাটিতে স্ট্যান্ডার্ড ফন্ট, এই জায়গাটিতে টাইমস অ্যান্ড নিউ রোমান উঠে আছে আর কি। তো যদি টাইমস অ্যান্ড নিউ রোমান উঠে থাকে তাহলে আপনারা এখানে আসবেন এবং এসে সিয়াম রূপালীটি খুঁজে বের করবেন। এর মধ্যে সিয়াম রূপালী আছে, এই যে সিয়াম রূপালী খুঁজে বের করবেন। এখানে সিয়াম রূপালীটি সিলেক্ট করে দিবেন। ফন্ট এখানেও সিয়াম রূপালী সিলেক্ট করে দিবেন এবং স্যান্সের ফন্ট এখানেও সিয়াম রূপালী সিলেক্ট করে দিবেন এবং ফিক্সড উইথ ফন্ট এখানেও সিয়াম রূপালী সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে আপনি যদি গুগলে কোনো কিছু তখন যদি সার্চ দেন তাহলে দেখবেন যে এই প্রবলেমটি আর হচ্ছে না। আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাচ্ছি। এখানে ইংলিশ আছে, অভ্রটি আমি বাংলা করে নিলাম এবং এখানে আমি প্রথম আলোটি আবার লিখতেছি। দেখা যাক কি আসে। প্রথম, আর দেখা যাচ্ছে যে এখন আর ভাঙা ভাঙা দেখা যাচ্ছে না, আপনারাও দেখতে পাচ্ছেন। তো প্রথম আলো লিখে আমি সার্চ দিয়ে ফেলেছি। তো এখন উইন্ডোটি আসুক, এখানে আমরা একটু ওয়েট করি। তো দর্শক ইতিমধ্যে প্রথম আলোর লিখে আমি সার্চ দিয়েছিলাম, যার কারণে এই ওয়েব পেজগুলো ওপেন হয়েছে এবং আমি আবার আপনাদেরকে সেই নিচে চলে যাব। প্রথমে যে ইমেজটি আপনাদেরকে দেখাইছিলাম যে ইমেজটি ভাঙা ভাঙা দেখাচ্ছিল। তো দেখেন এখন কিন্তু সেই ভাঙা ভাঙা অক্ষরগুলো আর নেই। তো আপনাদের যদি এই প্রবলেমটি ফেস করেন আপনারা অবশ্যই আপনারা সেটিংসটা চেঞ্জ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আশা করি আমার টিউটোরিয়ালে আপনাদেরকে একটু যদি উপকার করে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আরও কোনো প্রবলেম হইলে, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।